কবে মাঠে ফিরতে পারেন অনিরুদ্ধ থাপা জানুন। বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বি ম্যাচের পর কয়েকটি ম্যাচে দল আটকে গেলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। অনায়াসেই তারা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। গোল পেয়েছিলেন লিস্টন কোলাসো। এমনকি গত ম্যাচেও বজায় থেকেছে সেই জয়ের ধারা। এই ম্যাচে কলকাতা ময়দানে তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল জোসে মলিনার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে এসেছিল জয়। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিলেন বাগান জনতা। এবার এই ধারা বজায় রেখে পাঞ্জাব বধ করতে চাইবেন শুভাশিস বসুরা। তবে কার্ড সমস্যা থাকার দরুন এদিন আপুইয়া এবং টম অলব্রেটকে মাঠে পাবে না মোহনবাগান। তবে গত সোমবার থেকে দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেছেন দলের আরেক বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ, যার ফলে সব ঠিকঠাক থাকলে প্রথম থেকেই তাকে দেখা যেতে পারে দলের প্রথম একাদশে, যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সকলকে। সেই নিয়ে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকেও যথেষ্ট আশাবাদ দেখা গিয়েছিল জোসে মলিনাকে। কিন্তু দলের আরেক তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপার চোট যথেষ্ট চিন্তায় রেখেছে সকলকে। গত কয়েক ম্যাচ ধরে চোট সমস্যার জন্য মাঠে নামতে পারেননি দলের তারকা মিডফিল্ডার। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। তবে এক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের ওপরেই বাড়তি ভরসা রাখবেন বাগান কোচ। কিন্তু কবে থেকে মাঠে ফিরতে পারেন থাপা? পাঞ্জাব ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করে সেই নিয়ে মুখ খোলেন জোসে মলিনা। তার কথায় সম্পূর্ণ ম্যাচ ফিট হতে এখনো সপ্তাহ কয়েক সময় লাগবে এই তারকার। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আগামী ওড়িশা ম্যাচ কিংবা মুম্বাই সিটি এফসি ম্যাচ থেকেই মাঠে খেলতে দেখা যেতে পারে জাতীয় দলের এই মিডফিল্ডারকে। কিন্তু তার আগে শিল্ড জয় করতে মরিয়া বাগান ব্রিগেড। কলকাতা 24/7.in।